আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা ইসলামে মাযহাবের প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা আপনারা বলেন হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা, যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটার রচয়িতা উনি। সুবহানাল্লাহ পড়েন। প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে। এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তেগফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয় শুনেন। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন, হাদিস সংগ্রহের সফর। পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। প্রচন্ড শীত। তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই, ফজরের সালাত পড়ে তারপরে বেরোব। ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মসজিদে তো থাকা যাবে না, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, কই যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজর নামাজও এই মসজিদে পড়বো, আমার এই বাজান তুমি থাকতে দাও। দারোয়ান বলেন, নো, থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হন, না হলে গাঠটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বুঝতে পারে নাই। তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন। প্রচন্ড শীত, কাঁপছেন। হঠাৎ দেখে সামনে এক বাজার। ওই বাজারে এক খাব্বাজ বসে আছে। খাব্বাজ মানে রুটি বিক্রেতা। খাব্বাজ মানে যুবক, একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো, আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক, আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, প্রচন্ড শীত। এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি? আসেন, আসেন, বসেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত বললেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি, কবুল হতে সেটা দেরি হয় না। তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না,
চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া সাহেব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল। আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো। আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? আল্লাহ। এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ইস্তেগফার তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।